খাজা মরা নাই রে আরে খাজা বাবা জিন্দাওলি খাজা বাবা জিন্দাওলি গেলে দেখতে পাই খাজা মরা নাই রে দয়াল রসুল বলে খাজা ভারতেতে যাও দয়াল রসুল বলে খাজা ভারতেতে যাও আর অন্ধকারে পড়ে আছে ভারতের গাঁও আরে খাজা বাবা এলেন তিনি জোরে বলে আরে খাজা বাবা এলেন তিনি ভারতের বুকে খাজা মরা নাই রে খাজা মরা নাই রে আরে খাজা বাবা জিন্দাওলি গরিবে খাজা জিন্দাওলি গেলে দেখতে পাই খাজা মরা নাই রে তো জোর হবে না আত মোহাম্মতে আরে খাজা বাবা এলেন তিনি আজমির জমিনে খাজা বাবা এলেন তিনি আজমির জমিনে লাখো লাখো বেদিনেরা কালিমা পড়িলেন আরে খাজা বাবার লোটার ভিতর জোরে বলে আরে খাজা বাবার লোটার ভিতর আনা সাগরের পানি এটে যায় খাজা মরা নাই রে খাজা মরা নাই রে আরে খাজা বাবা জিন্দাওলি গরিবে খাজা জিন্দাওলি গেলে দেখতে পাই খাজা মরা নাই রে জোর হবে না কে বলছে খাজা মরে গেছে জোর কর নাউজুবিল্লাহ কি বলছে না কোন বক্তা বলছে খাজা গাঁজা খায় জোর কর নাউজুবিল্লাহ আরে বক্তা খাজার কথা তোরা বুঝবি কি যারা সুন্নি তারাই বুঝে খাজা কি জিনিস কি গো সুন্নিরা বুঝে না আজ কিছু দল বাড়িয়েছে তারা বলতেছে ওলি মানা চলবে না ওলির মাদারা যাওয়া চলবে না বাবাজি এই জলসাটা যাস না ঈদে মিলাদুন নবীর উপলক্ষে জলসা আমি এই যে মানকাবারটা আপনার এইটা বললাম এই খাজা গরিবে নামাজের যে গজলটা আমি বললাম এই বিষয় নিয়ে বাবাজি 2-5 মিনিট কথা বলবো শুনতে রাজি আছেন তারপরে নবীর জীবনী করব শুনবেন তো জি আমি জানি মানে মানুষের মুখের দিকে তাকিয়ে বসি এই দিকের মানুষ বেশি জীবনী পছন্দ করে কি গো ঠিক না জি ইনশাআল্লাহ জীবনী শুনলে হবে না জীবনী শোনার পরে নিজের জীবনটাকেও তৈরি করতে হবে করবেন না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ জি আলহামদুলিল্লাহ চলো এই খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি সঞ্জয় রাহমাতুল্লাহ আলাইহি কার নাম আরে সুন্নিরা এমনি পাগল হয়নি ওলির উপরে আরে খাজা কি জিনিস সেটা সুন্নিরা জানে নাকি বুঝে আসো একদিন খাজা গরিবে নওয়াজ রাস্তা দিয়ে চলে আসছেন টুকটো করে হেঁটে যায় কিছু বাবা আগুনের পূজারে মানে বুঝেন তো 100 বছর ধরে কাঠ জ্বালিয়ে বাবাজি আগুনের পূজারীরা পূজা করতেছে আমার খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি সঞ্জয় রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাবা ওই রাস্তা দিয়ে বাবা টুক করে চলে যাচ্ছেন যেতে বাবা ওই আগুনের পূজারীদের সঙ্গে সাক্ষাৎ হলো আবার খাজা গরিবে নওয়াজ বলতেছি বলো গো ভাইরা তোমরা এই জায়গায় কি করো বলে আগুনের পূজা করি বলে কত বছর ধরে বলে 100 বছর ধরে বলে তাই নাকি বললা হও আমার খাজা মুঈনুদ্দিন বলতেছেন বলে ভাই তোমরা যে আগুনের 100 বছর ধরে পূজা করতেছো আচ্ছা বলো তো তোমাদের তো আগুন বশ হয়ে গেছে কি হবে না তোমরা যে 100 বছর ধরে যে আগুনের পূজা করছো তাহলে আগুন তোমাদের বশ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে বলে হ্যাঁ বন্ধ তো হবে আমরা এমনি আগুনের পূজা করছি আমার খাজা মুঈনুদ্দিন বলতেছে এই আগুনের পূজারি পরীক্ষা না হবে তোমার
হয়ে যায়, তোমাদের আগুন যদি বন্ধ হয়ে যায়, তাইলে তোমরা এক কাজ করো, আগুনের ভিতরে হাত ঢোকায়া দাও। তাই কখনো হয়? আগুনের কাজ তো পোড়া, আগুনের ভিতরে হাত ভরলে তো পোড়াবে। আর আপনি বলছেন যে আগুনের ভিতরে হাত পড়ে। আমার খাজা গাইবেন আমার বলতে আছেন, বলে পাগল, তোমরা যে 100 বছর ধরে আগুনের পূজা করেছো, তোমরা কেমন বস করেছে, কেমন বন্ধ করেছো। আমার খাজা গাইবেন আমার মঈনুদ্দিন চিশতি সান্দার রহমাতুল্লাহ আলাইহি, তিনি জ্বলন্ত আগুনে বাবাজি আপনার হাত ঢুকায়া দিয়েছে। ধরুন আগুনের ভিতরে যখন বাবা হাত ঢুকায়া দিয়েছে, ইসলাম সামানিক রাম 1 ঘন্টা হয়ে যায়, 2 ঘন্টা হয়ে যায়, 3 ঘন্টা হয়ে যায়। আমার খাজা গরিবের আমার বহুক্ষণ পর আগুন থেকে যখন বাবা হাত টেনেছে, আল্লাহর কি কুদরত, চুল পরিমাণের হাত পড়ে না। নারে দিলেন, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, ওলি কা দামান, গাউস কা দামান। জোরে বলেন। আরে সুন্নিরা এমনি পাগল হয় নাই, সুন্নিরা জানে খাজা কি জিনিস, তার জন্য পাগল হয়েছে। আরে খাজা গরিবের আমার যদি ভারতবর্ষতে না আসতেন, আমাদের মাথায় পাগড়ি, টুপি, নামাজ, হজ, যাকাত আমরা কোন জিনিসই পেতাম না। ওলির মাধ্যম দিয়ে পেয়েছি, তার জন্য সুন্নিরা ওলির দিওয়ানা আছে। কি গো, ঠিক না? জি আসুন বাবাজি, এই খাজা গরিবের নামাজকে নিয়ে যদি কেউ উল্টা পাল্টা কথা বলে, ওলিদের জন্য জীবন দেন, জান দেন, যদি আপনার শহীদ হয়ে যান, তো শহীদের দরওয়াজা পাবেন। জি আসুন, আমি বলতে চাইছিলাম পবিত্র কোরআন থেকে বলেছি, আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ভালো করে বুঝবেন, আল্লাহ বলছেন প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে। জোরে বলেন। তাহলে আমরা মুমিন কি মুমিন না? এই যে বাবাজি জান্নাতি বাগানে যারা কারা বসে, যারা মুমিন ব্যক্তি, কি ঠিক না? যারা চুগলখোর, হ্যাঁ, যারা মিথ্যাবাদী, তারা কি আসবে? জি, এই জান্নাতি বাগানে তারাই আসবে যারা মুমিন ব্যক্তি, ঠিক না? আর আল্লাহ ওই মুমিনের কথাই বলেছে, আর নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী নিকটে আছে। তাহলে আল্লাহর কোরআন মানবেন না ওই মোল্লার কথা মানবেন? কোরআন মানতে হবে। জি, কোরআন মানবেন না? আল্লাহ বলছে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী নিকটে আছে। তাহলে এখানে বোঝা গেল নবী আমার জিন্দা। কি গো, জিন্দা কি জিন্দা না? আজ কিছু দল বাড়িয়েছে, এরা বলছে আচ্ছা সুন্নিরা কি পাগল হয়েছে? বলে কেন? বলে সুন্নিরা পাগল না হলে পরে এই ঝান্ডা নিয়ে রাস্তায় জুলুস বের করেছে, এদের কি মাথা খারাপ? আরে পাগল, আমাদের মাথা খারাপ হয়নি, সুন্নিরা নবীর দিবানা, তার জন্য নবীর আগমন দিবসে খুশি মানায়। কি গো, ঠিক না? একদিন আমাকে ব্যক্তি বলছে যে হুজুর আপনার যে নবী দিবস পালন করেন কেন? বলছে এই দিনে নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করেছেন, তার জন্য আমরা সুন্নিরা জুলুস মানাই, খুশি মানাই। তো ওই ব্যক্তি বলছে যে হুজুর তাহলে আপনার নবী দিবস পালন করছে, কিন্তু নবীর মৃত্যু বার্ষিকী কেন পালন করেন না? এটা তো একটা বলার কথা। কি গো, ঠিক না? ওই ব্যক্তিটা বলছে যে হুজুর আপনাদের নবীর আগমন দিবস পালন করছে, তো নবীর মৃত্যু বার্ষিকী কেন পালন করেন না? আমি বললাম, বলে ভাই তোমার মাথার ব্রেন তার কাটা নাকি? তুমি আধলা কানা, তুমি হাদিস কোরআন ঘুরে ঘুরে পড়ো না, তুমি পাবে কেমনে? ঠিক না? আল্লাহ তো বলেছে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে আছে। তাইলে বোঝা গেল নবী আমার জিন্দা। আরে বাবা, মরলে পরে তো নবীর মৃত্যু বার্ষিকী পালন করব। নবী তো মরেই না, জিন্দা আছে। জোরে বলে। আর জিন্দা আছে বলে সুন্নিরা বাবা দশনে ঈদে মিলাদুন নবী মানায়। নবী মুর্দা নয়, সুন্নিরা মৃত্যু বার্ষিকী পালন করে না। বুঝতে পেরেছেন? জি আসুন
তাহলে বাবাজি প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে আছে। তাহলে বোঝা গেল নবী আমার জিন্দা, নবী আমার এই জায়গা তো হাজির ও নাজির আছে। জোরে বলে জি। এইখানে কতজন ব্যক্তি আছে, কতজন মা বোনেরা আছে আমার নবী দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না? জি। আপনি বলতে হলো দলিল দিতে, দলিল চলে। নবী আমার দুনিয়াতে আসতে 55 দিন বাকি। কতদিন বললাম? 55 দিন বাকি। একটা ঘটনা ঘটেছিল কাবা ঘরকে নিয়ে। আব্রাহা বাদশা কাবা ঘরকে ভাঙবার জন্য তার সেনাবাহিনীকে নিয়ে আসলো কাবা ঘরে। কাবা ঘরে নিয়ে আসার পরে বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকরা, আমার নবী কিন্তু তখন দুনিয়াতে আসেন নাই, 55 দিন বাকি দুনিয়াতে আসবেন। বেরাদুল ইসলাম কাবা শরীফ তো ধ্বংস করতে পারলো না, আবাবিল পাখি দিয়ে সমস্ত আব্রাহা বাদশার সেনাবাহিনীদেরকে ধ্বংস করে দিল, বাদশাকে ধ্বংস করে দিল। তোমার আল্লাহ বলতেছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে হাবিব, আপনি কি দেখেন নাই আব্রাহার বাদশার কারাকীর্তি, আমি তাকে কি করেছিলাম? তার মানে এখানেই বোঝা যাচ্ছে যে নবী আমার আরশে মুআল্লা থেকে দেখেছে। দেখি বলছে নবী দুনিয়া আসেনি, কাবাতে কি ঘটেছে নবী দেখেছেন। তো নবী আমার দুনিয়াতে আসার পরে দেখতে পাবে কি পাবে না? মাদিনাতে আছেন এখনো নবীজি আপনার উম্মতের জন্য কান্না করতে আছে। তাহলে বলুন এই নবীর দিওয়ানা হতে হবে কি হবে না? এই নবীর পাগল হতে হবে কি হবে না? আর নবী ছাড়া জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তোমার নসিবে জুড়বে না। জোরে বলেন এই নবীর দিওয়ানা হতে হবে, নবীর প্রেমিক হতে হবে, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হবে। জোরে বলে আসুন বাবা যে মুসলমান জীবনের দিকে যাব, একবার দুরূদ শরীফ পাঠ করুন, ছোট্ট করে নাত রাসূল বলে আমি জীবন দিকে যাব। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আমার জান মদিনা, একবার জোরে বলো না। একটা মানুষ বলছে সুবহানাল্লাহ। বাবা যে সুবহানাল্লাহর হাদিসটা আপনাদেরকে বলি, আমার নবী বলতেছে কেউ যদি একবার অন্তর থেকে সুবহানাল্লাহ পড়ে, বাবাজি তার জন্য হাসরের মাঠে বাবাজি একটা ফল লাগা হয়। দ্বিতীয় নম্বর হাদিস, কোন নবীর উম্মত যদি একবার সুবহানাল্লাহ পড়ে, তার হাটের যদি অত অসুখ থাকে বাবা, তার হাটের অসুখ ভালো হবে। সুবহানাল্লাহ আসতে বলবেন না, জোরে বলতেছে আমার জান মদিনা, আমার প্রাণ মদিনায়, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি নাও ওই মদিনায় আছে কি মধু, জানি নাও ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। দিলে আছে নবীজির ভালোবাসা, দিলে আছে নবীজির ভালোবাসা, আমার জান মদিনা একবার জোরে বলো না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা সুনামানি কেরো, আমার নবী মুস্তাফার বয়স যখন বাবা 6 বছর। কত বললাম? মন দিয়ে শুনবেন, শুনবেন তো? 6 বছর মা হালিমার বাড়িতে বাবা যে আছেন। নবীর জীবনী বহুত জীবনী, 7 দিন আদর করে ঘুরলে পরে শুনে মজা লাগে নাকি বলছেন? হ্যাঁ, 6 বছর থেকে ধরলেন। মা হালিমা বলতেছে, হালিমার বেটা বেটি বলতেছে, বলে মা গো, ও মা জননী,
আমরা দুধ ভাইকে নিয়ে যাব। বলে কোথায়? বলে নিয়ে যাব আমরা ছাগল চড়াতে। হালিমা বলছে বেটা জলদি করে নিয়ে যাও। হালিমার বেটা বলছে বলে মা এর আগে তোমার কাছে দুধ ভাইকে যখন আমরা চাইছিলাম মা গো তুমি তো কোনো মতে দিতে চাইতে না, এখন কেন একবার চাওয়াতে দিয়ে দিলাও? হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে আছে বলো গো বেটা আমি বুঝে গেছি আমার দুধ বেটার ক্ষতি হবে না, আমার দুধ বেটার ক্ষতি হবে না। বলে মা বুঝলে কেমন করে? বলে বেটা গো আমার দুধ বেটার বন্ধু হলো বাঘ, আমার দুধ বেটার বন্ধু হলো সাপ, আমার দুধ বেটার বন্ধু হলো আপনার বনের হরিণেরাও। আমার দুধ বেটার সমস্ত মানুষেরা দিওয়ানা। জোরে বলেন আমার দুধ বেটাকে জিনে যেমন ভালোবাসে মানুষের তেমন ভালোবাসে সবাই, আমার দুধ বেটাকে ভালোবাসবে, কেউ ক্ষতি করবে না। আমাদের যখন 2-2.5 বছর যখন হয়েছিল যে ছাগল চড়ার ঘটনা আছে না, ওগুলো ছেড়ে দিলে তো মাথা নিয়ে যাও। বলে হ্যাঁ নিয়ে যাও। নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বাবাজি বসে রাখলেন। হালিমার বেটা বেটি ছাগল চড়াতে গেলেন। যাবার পরে বেরাত ইসলাম মাদার সামানিক রাবাও কিছুক্ষণ পর হালিমার বেটা বলছে বলো বন্ধু আজকে দেখে আসো আমাদের দুধ ভাই কি করছে, একবার দেখে আসো। তখন বলতেছে বলে ভাই ঠিক আছে যাই। হালিমার বেটি এক পা দু পা করে আমার নবীকে দেখার জন্য গেলেন। যাওয়ার পরে বাবা তিনজন সাদা লিবাস পরে আমার নবী মুস্তাফাকে যেন পাহাড়ের উপরে ধরে নিয়ে চলে গেল। পাহাড়ের উপরে ধরে নিয়ে যাওয়ার পর বাবাজি মুসলমান ভাইরা এই সেনাবাহিনীরা যখন ধরে নিয়ে গেল রে বাবা, এদিকে হালিমার পেটে কান্না করতে করতে গিয়ে ভাইকে বলছে ভাই গো আজকে তো বিশাল বড় কাণ্ড ঘটে গেল। এর আগে যখন দুধ ভাইকে নিয়ে এসেছিলাম মাথার উপরে সাপ ফেনা করেছিল, দ্বিতীয় নম্বর বাঘে গোল করে গেড়েছিল। ভাই গো আজকে দেখতেছি তিনজন সাদা লিবাস পরে দুধ ভাইকে পাহাড়ে নিয়ে গেল। ও ভাই শুধু তাই নয় আমার দুধ ভাইয়ের বুকে যেন একটা ছুরি ঢুকাইয়া দিয়েছে আর কি যেন একটা গোস্তের টুকরা বের করে দিয়েছে। হালিমার বেটা বেড়ে কান্না করতে করতে গিয়ে হযরতে মা হালিমাকে বলতে আছে বলে মা গো আর মনে হয় দুধ ভাইকে দেখতে পাবা না। মা হালিমা বলছে বেটা কেন গো কেন কি হয়েছে বলো? বলো মা গো তিনজন সাদা লিবাস পরে আমার দুধ ভাইকে পাহাড়ের উপর ধরে নিয়ে গেল, এমনকি বুকে ছুরি ঢুকাইয়া দিয়েছে, কি যেন বস্ত্র টুকরা বের করে দিয়েছে। মা হালিমা দুই চোখের পানি ঝরে ঝরে বলছে আল্লাহ গো আজকে যদি আমার নবীর কিছু হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না, আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। কান্না করতে করতে বাবাজি যখন পাহাড়ের কাছে পৌঁছালো আমার নবীজি আল্লাহ জিকির করতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা হালিমা বলতেছে বলো গো দুধ বেটা তোমাকে নাকি তিনজন সাদা লিবাস পরে মানুষগুলো ধরে নিয়ে গেছিল। আমার নবী বলছে পাহাড় নিয়ে গেছিল, পাহাড়ের উপর নিয়ে গেল, আমার বুকে একটা ছুরি ঢুকাইয়া দিল, কি যেন একটা গোস্তের টুকরা বের করে দিল। মা হালিমা চোখের পানি ঝরঝর করে ফেলছে বেটা গো তোমার জামা মুবারক বলে খুলো কতক্ষণে কেটেছে আমি দেখবো। আমার নবী মুস্তাফার শরীর মুবারক থেকে যখন জামাটা খুলে দিয়েছে আমার নবীজির চুল পরিমাণের কাটার দাগ না, কাটার দাগ নাই। ও ভাই সোনামানিকেরা আপনারা একটু বোঝার চেষ্টা করুন। ও ভাইরা বাবাজি মুসলমান ভাইরা গো এখনকার অনেক মানুষ
বহুত রকমের বাবু অপারেশন হতেছে। 1 বছর পর যদি আপনার অপারেশন দেখেন, কাটার দাগটা দেখেন, বোঝা যাবে কি যাবে না। এখন তো বাবা মাইক্রো সার্জারি হয়েছে বাবা, মাইক্রো সার্জারিতে প্রায় আপনার 3টে থেকে 4টে পেটে ফোঁটা করে বাবা, তবুও বাবা চিহ্ন থেকে যায়। কিন্তু নবী আমার বলতেছে, মা আমার বুকে ছুরি ঢুকিয়েছিল আর একটা কি যেন গোশতের টুকরা বের করে দিয়েছে। তো বেটা তোমার যে ছুরি ঢুকিয়েছিল তো কাটা তো দাগ নাই। বলে মা, ও মা জননী, আমার কাটা হলো আলাদা, দুনিয়ার মানুষের কাটা হলো আলাদা। মা হালিমার মনে কিন্তু বাবা ভয় ঢুকে গেল, যে পরে ছেলেটি হেসে কিছু হয়ে গেলে আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। তো এক কাজ করে, যার ছেলে তাকে দিয়ে চলে আসে। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, ওই যে গোশতের টুকরাটা বের করলো, ওটা কি জানেন? আমি শুনলাম যে আপনারা নাকি জীবনী পছন্দ করেন, আপনারা বহুত জীবনী শুনেছেন, আর ট্রাই করব যে ওটা কি। কারো জানা আছে? কি গো, জানা নাই? ওটা হচ্ছে নবী মুস্তাফার সিনা চাক। দেখবেন বাচ্চাকালে বাচ্চাদের অবস্থা, বাচ্চারা কিন্তু খেলাধুলাতে মাশরুফ থাকবে, কি থাকে না? তো হাদিস শরীফ থেকে প্রমাণিত, নবী আমার জীবনে কোনোদিন খেলাধুলাতে ছিলেন না। জোরে বলুন। তার জন্য ছোটকালে আল্লাহ পাক আল্লাহ তাআলার হুকুমে আমার নবী মুস্তাফার সিনা চাক হয়েছিল। আচ্ছা বলুন তো, নবীজির সিনা চাক কবার হয়েছে কারো জানা আছে? কারো জানা আছে? একটু শিখতে হবে ভাই। মুসলমান ঘরে জন্ম নিয়েছো, এখন জাসনা ঈদে মিলাদুন নবী পালন করছে, কোন বেধর্মী যদি একটা বলে যে ভাই তোমরা যে নবীর জন্মদিবস পালন করছে, আচ্ছা বলো তো নবীর সিনা চাক কবার হয়েছে? হ্যাঁ নাকি বলছে সিনা চাক কবার হয়েছে? যদি বলতে না পারেন তাহলে ওখান থেকে একটা অপমান হয়ে ঘুরে আসতে হবে। তার মানে শিখতে হবে না, হবে না? জি শিখতে হবে। তাহলে বলেন নবীর সিনা চাক কবার হয়েছে? জানা নাই? নবীজির সিনা চাক হয়েছে মোট 4 বার। কতবার বললাম? শুনতে রাজি আছে? কে কে শুনবেন হাত তোলেন দেখি। ভয় করছেন কিনা? হাত তোলেন না, শোনার ইচ্ছা নাই? জানে রাখেন, মুসলমান ঘরে জন্ম নিয়েছো, আজ কিছু কিছু যুবকের বাবা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার মাঝে পেশাব করতেছে। মুসলমান ঘরে জন্ম নিয়েছো, বলে হুজুর কি করবো, এমন টাইট প্যান্ট পড়েছে, বসতে কিন্তু পুরো দেখা যাবে, তার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেড়ে দিলে। তোমাকে লজ্জা করা দরকার। তোমাকে কে টাইট প্যান্ট পরতে বলেছে? তুমি রাস্তায় সফর করবে, তুমি সেই রকম প্যান্ট পরে সফর করো, তোমার যেন কোনো অসুবিধা না হয়। না তো আমরা অসুবিধা করে সফরে বাড়াচ্ছি। বেশ চাপালে পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা চালছে, কি ঠিক না গো? তাহলে নবীর সিনা চাক কবার হয়েছিল? 4 বার। তাহলে কখন কখন হয়েছিল এগুলো জানবেন কি জানবেন না? জি, তাহলে কে কে জানবেন একটু হাত তুলেন। একটু মন দিয়ে শুনে হাত তুলেন না, সবার হাত উঠা দেখতে চাই আমি, সবারই। আমার আল্লাহ খুশি হবে। হাত তুলেন, হাত তুলেন, ইনশাআল্লাহ সবার শোনা। আচ্ছা যারা যারা হাত তুলেছেন 500 টাকা হবে না? হবে না? 5টা মিনিট আমি চাইবো আপনাদের কাছে, 500 টাকা ইনশাআল্লাহ জীবনী আপনাদেরকে একবার মন খুলে প্রাণ খুলে আপনাদেরকে আজকে শোনাবো, হবে না? আপনি কি নাম? মুমতাজ শেখ দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মুমতাজ শেখ দিয়েছে 500 টাকা দাদা, জোরে বলো। আর কোন ভাই নাই? দেখি নবীর প্রতি মহব্বত কাদের আছে। ইনশাআল্লাহ মুমতাজ ভাই দিয়েছে 500 টাকা। আলহামদুলিল্লাহ। একজন ভাই আমার যুবক ভাই আমার দিয়েছে বেনামে 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ এই যুবককে আল্লাহ ইসলামের ভিতরে দাখিল করে নাও, জোরে বলো আল্লাহুম্মা আমিন। 500 টাকা দিয়েছে। বেরাদ ইসলাম মুআদ্দাস আর কোন ভাই হবে না? জি হ্যাঁ, আরেকজন ভাই আমার 200 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কেউ নাই? আর কেউ হবে না? আচ্ছা 500 যদি না পারেন তো 200 300 যে যেমন করে 5টা মিনিট আপনাদেরকে চাইবো। কমেন্ট বললাম 5 মিনিট চাইবো, যে আবার জীবনকে যাব ইনশাআল্লাহ, হবে না? জি কই বলতে আছে, ও মদিনার মাটি রে সকল
সুখ বুঝে তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝে তোর কপালে ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন জোরে বলেন ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন ভাবি আমি সারা কোণে কখন যাব সেখানে ভাবি আমি সারা কোণে কখন যাব সেখানে সহে না আমার প্রাণে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝে তোর কপালে জোরে বলেন মহব্বত হবে না আমার নামে যে বলতেছে বলো তোমরা দমকুলের একজন মা আমার দিয়েছে 500 টাকা ওই মহিলাকে মা ফাতেমার মতো নারী বানায় নাও জোরে বলেন জি বাবা যে মুসলমান ভাইয়েরা আমার নবীজি বলেছে আমার উম্মতারেরা তোমরা যদি জান্নাতি হতে চাও তোমাদের বাপ মার সেবা করো যদি মায়ের সেবা করে যদি মরে যাও আল্লাহ বলছে তাকে জান্নাত দেব আপনার মাকে ভালোবাসেন কি বাসেন না ঠিক আছে মাকে ভালোবাসেন না এটা হাত তুলে দেখেন মাকে কারা ভালোবাসেন এরা বলছে যে হাত তুললে পরে বিপদ এটা মন খুলে বলেন না মাকে কারা ভালোবাসেন হাত তুলে বলেন হাত নামাতে বলেছি আমি হাত তুলে দেখেন আমি গুনবো হাত তুলো জি হাত তুলেন আপনার তুলেন না মাকে ভালোবাসেন না জি আচ্ছা মাকে যখন ভালোবাসেন মার মহব্বতে দুশো করে হবে না কুড়িটা ভাই এবার প্রমাণ পাওয়া যাবে কি নাম সাদিকুল ভাই আমার মার মহব্বতে দিয়েছে 200 টাকা জোরে বলুন আল্লাহুম্মা আমিন মাকে মহব্বত করলে পরে বাবাজি মার মহব্বতে 200 টাকা দিলে কমবে না বরঞ্চ আল্লাহ বরকত বাড়ায়া দিবে মাকে এক মুঠো খেতে দিলে পরে আপনার কিনা কমবে না আল্লাহ বরকত দিবে মাকে ভালোবাসলে পরে আল্লাহ বলতেছে ওই বাড়িতে ফেরেশতাও নাজিল হবে জোরে বলেন জোরে হবে না তাহলে হবে না কয়টা ভাই 200 টাকা করে মার মহব্বতে আপনি 1000 টাকা কি নাম মাসুদ শেখ 200 টাকা দিয়েছে নাসুদ শেখ দিয়েছে 200 মাসুদ শেখ দিয়েছে 200 টাকা আল্লাহ আপনার দানকে কবুল করে আপনার নাম ইমাম শেখ নার দিবেন নার রিসালাত মাসলাকার হযরত ইমাম শেখ 1000 টাকার দাতা জোরে বলো জিন্দাবাদ আর কোন ভাই হবে না কি গো আর কোন ভাই হবে না মন যদি দিতে হয় কাকে দিবে নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচা জোরে বলেন আহা মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না ওই নবীর নামে মিলাদ করিও মন যদি দিতে হয় নবীকে দিও দেখেন মায়েরা দিয়েছে 200 টাকা আচ্ছা মায়েরা এদিকে আছে এদিকে আছে সুবহানাল্লাহ এখনো তো মায়েরা দান করেনি রে ভাই যদি ওরা 200-500 করে যদি দিতে লাগে বেরাদ ইসলাম লোড লেগে যাবে ঠিক না জি আমার মায়েদের জন্য অনেক কিছু বলবো একদম মামা 200 টাকা দিয়েছে আল্লাহ গো সেই মাকে মা ফাতেমার মতো নারী
বানায়া নাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই ভাই হবে না, মার মহব্বতে 100-200 করে হবে না। 5টা মিনিটের জন্য আপনাদের কাছে আমি চাইতেছি বাবা। কি গো হবে না? সুবহানাল্লাহ। দেখেন আপা নামে 200 টাকা, দাদর নামে 200 টাকা, 1500 টাকা দিবা। কি নাম? দেখেন তোমার আব্বার নাম পিয়ারুল। পিয়ারুলের আব্বা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে মসজিদের সভাপতি ছিল, তো দোয়া করতে বলেছে। 1500 টাকা বাপের মহব্বতে দিয়েছে। জোরে করে আল্লাহুম্মা আমিন। কিছু দোয়া করে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। আল্লাহ গো আল্লাহ, একজন আপনার বান্দা তার বাপের জন্য 1500 টাকা দান করেছে। আল্লাহ গো তিনার আব্বার কবরে জান্নাতি টুকরা বানায় দিন। আল্লাহ বাবারা কত বেদনা একমাত্র সন্তানেরা জানেন, বেটিরা জানেন, স্বামীরা জানে। আল্লাহ গো আল্লাহ, সন্তানের কত বেদনা দুনিয়াতে বাবা বাবা করে ডাকলে আর বাবা পাবে না। মহব্বতে 1500 টাকা দিয়েছে। আল্লাহ তিনার আব্বার কবরে জান্নাতি টুকরা বানিয়ে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। জোরে বলেন নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে আরে মিলাদ করিও। মন যদি দিতে হয় কাকে মন দেব? জোরে বলেন না। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, আর মিলাদ শোনো জলসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, আর কিয়ামত করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কিয়ামত করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলেন মায়েদের তরফ থেকে এসেছে 1 মোট টাকা। জোরে বলেন আল্লাহ যে মা বোনেরা 150 করে 10-20 করে দিয়েছে। আল্লাহ গো মা বোনদেরকে মা ফাতেমার মতো নারী বানায় নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাদের দানগুলো কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। চলুন বাবা দেখে যায় জীবনের দিকে যায় নাকি বলছেন। তখন মনে মনে কালকে 4 দোকানে কোন মন গেছিল রে, উঠে উঠে আদা চাইতে লাগলো। বলবে করবে না ঠিক ইনশাআল্লাহ। চলো আগে চলুন। তো আমার নবীজির সিনাটা কভার হয়েছিল 4 বার। কখন মনে রাখবেন? 1 নাম্বার হলো নবীজির ছোট কালে একবার,
দ্বিতীয় নাম্বার হলো আমার নবীর যৌবনকালে একবার, তিন নাম্বার হলো আমার নবীর প্রতি যখন কোরআন নাযিল হয়েছিল তখন বাবা একবার, আর চার নাম্বার হলো আমার নবী যখন খোদার সঙ্গে দিদার করতে যায় বাবা তখন একবার, মোট হলো চারবার। ছেলেদের মধ্যে 100 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ইসলাম মাদ্রাসা মানে কিরাম, তাহলে কখন? ছোটকালে একবার, যৌবনকালে একবার। তিন নম্বর হলো নবীর প্রতি যখন কোরআন নাযিল হয় তখন বাবা একবার। চার নাম্বার আমার নবী যখন খোদার সঙ্গে দিদার করতে যায় তখন একবার। আমার নবীজির সিনা চাক হয়েছে মোট বাবা চারবার। জোরে বলেন, মনে থাকবে তো? জি, নবীকে পাহাড় থেকে নিয়ে আসলেন, বেটা গো আমার দায়িত্ব শেষ, তোমার মার কাছে আমি পৌঁছে দেব, ঠিক আছে মা? চলো। নবীকে টোটো টোটো করে মক্কাতে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে মা হালিমা বলতে আছে, বলো গো আমি না, আমার মা 500 দিল, আমার আব্বা না, তোমার মা 500। সুবহানাল্লাহ, আমার পিয়ানু ভাই মা দিয়েছে বাবার জন্য, তিনার স্বামীর জন্য দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে সালাত। আল্লাহ তিনার স্বামীকে জান্নাতি বানায়া নিও, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই পিয়ানু ভাই আপনার বহিনের নাই আসলে আপনার কো ভাই? আরেকটা ভাই কই? মার দে। সুবহানাল্লাহ, মা দিয়েছে 500 টাকা। আল্লাহ গো দানটা কবুল করে নিন। আমার নবী মুস্তাফাকে নিয়ে যখন মক্কাতে আসলেন মা হালিমা বলছে, বলে আমি নাও তোমার সন্তানকে আমি নিয়ে গেছিলাম প্রায় 2 বছর মানুষ করার জন্য, কিন্তু আমি নবীকে রাখতে 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 6 বছর রেখে দিলাম। তোমার সন্তান তুমি তোমার কাছে রেখে দাও। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বাবাজি আপনার সিনাতে লাগালেন। সিনাতে লাগার পরে আমার মা আমিনা কপালে একটা চুমা দিলেন, গালে একটা চুমা দিলেন, বাবাজি ঠোঁটে একটা চুমা দিলেন। বেনারা আর আমার নবী মুস্তাফা বলছে, তুমি আমাকে রেখে দিয়ে যাচ্ছ আমার মায়ের কাছে, ওগো দুধমা আমার কথা যদি মনে পড়ে দেখতে আসবেন। মা দুধমা আপনার কি করলেন? নবীকে কাছে নেওয়ার পরে আমার নবী মুস্তাফার কপালে একবার চুমা দিলেন, গালে চুমা দিলেন, দুই ঠোঁটে চুমা দিলেন। চুমা দেওয়ার পরে মা হালিমা বলছ, গো আমার দুধ বেটা বিদায় দাও, বিদায় দাও। আমার নবীজি দুই চোখের পানি ঝরে ফেলে বলছে, গো দুধমা তোমার মতো ভালো মা আর নাই, তোমার মতো ভালো মা আর নাই। হযরত মা আমিনা বলতেছে, বলো গো হালিমা তুমি এক কাজ করো, আমার শ্বশুর আব্বা আব্দুল মুতাল্লিবের সঙ্গে তো সাক্ষাৎ করে যেও। ঠিক আছে। মা হালিমা নবীকে দিয়ে চলে আসলো। কাকে? কাকে দিল? হযরতে মা আমিনাকে। জোরে বলে দিয়ে যখন আসলো, এদিকে বিরাদার মুআজ্জাজ সামানি کرام হযরতে মা হালিমা তিনি কি করলেন? আব্দুল মুতাল্লিবের সঙ্গে সাক্ষাৎ করলেন। হুজুর আপনার পতাকে আমি নিয়ে গেছিলাম, আমার দায়িত্ব শেষ, আমাকে বিদায় দেন। আব্দুল মুতাল্লিব বলতেছে, বলো গো হালিমা তবে শোনো শোনো শোনো, তোমাকে একটা কথা বলি, বলে আমার পতাকে এক নয় দুই নয় প্রায় 6 বছর তোমার কাছে ছিল। আমার পতাকে তুমি 6 বছর ধরে মানুষ করেছো, মানুষ করেছো। তবে শোনো গো শোনো, মানুষ যখন করেছো তুমি, তোমাকে আমি একটা ইনাম পুরস্কার দেব। বলে তাই নাকি? বলো। হযরতে মা হালিমা বলছো, গো হুজুর আপনার পতাকে আমি মানুষ করি না, আপনার পোতা আমাকে মানুষ করেছে। আপনার পোতা আমাকে মানুষ করে না, আমি আপনার পোতাকে মানুষ করি নাই। হুজুর আপনার পোতাই আমাকে মানুষ করেছে। হযরত আব্দুল মুতালিব বলতেছে, হালিমা কি কথা বলো? বলে হ্যাঁ। ওগো হুজুর আমার বাড়িতে
দুবেলা খাবার জুড়ত নাও, আপনার পোতাকে নিয়ে গিয়ে 4 পালা খেলে পরেও খাবার ফুরায় না। জোর বলেন সুবহানাল্লাহ। বেরাদ ইসলাম মাদার সামারিক নামক হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা কি করলেন? বেরাদ ইসলাম মাদার সামারিক নামক তিনি আপনার কি করলো? বেরাদার আব্দুল মুত্তালিব 1 নয় 2 নয় 3 নয় বাবাজি 100টা উট বাবা ইনাম দিল মা হালিমাকে। কিন্তু মা হালিমার খুশি হওয়ার দরকার, কিন্তু মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিন্তু বাবাজি মনটা জানো খারাপ। হযরত আব্দুল মুত্তালিব বলতে আছে, বলো গো হালিমা তোমাকে 100টা উট দিলাম, কিন্তু গো হালিমা তোমার মন কেন খারাপ? হযরত মা হালিমা বলতো আব্দুল মুত্তালিব হুজুর গো তবে শুনে নিন, আপনি আমাকে 100টা উট দিয়েছেন, কিন্তু 100টা উটের তো লাগামে দরকার আছে, আমার কাছে তো পয়সা নাই। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা কি করলেন? বাবা একটু সোনার পুরিয়া মা হালিমাকে দিল, বলে হালিমা নাও সোনার পুরিয়াটা নাও, বিক্রি করে 100টা উটের তুমি লাগাম তৈরি করবা। এখান থেকে মা হালিমার জীবনী শেষ হলো, এখান থেকে মা হালিমার জীবন শেষ। এদিকে আমার নবী মুস্তাফা সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করছেন? কাবার কাছে এসেছেন। কোথায় কোথায় এসেছেন? কাবার কাছে। কাবার কাছে হিলানা দিয়ে বসে আছে। কি ব্যাপার? এই মন লাগছে না? এই মন লাগছে না? আমার মনে হচ্ছে যে আপনাদের মনে শোনার কোনো ইচ্ছাই নাই। কি গো? হ্যাঁ, বিদেশে বিদেশের লোক গেলে মানে আমার মনে হচ্ছে যে 6টার ভিতরে ডুবে গেছে। কতক্ষণ শুনবি? চল ভাই চল। ঠিক না? আবার আমার পরে একটা প্রধান বক্তা আছে নাকি? হ্যাঁ, ওই ফুলপুরা থেকে আসবে। জি ইনশাআল্লাহ আপনাদের 3 জন বক্তার ওয়াজ শুনতে হবে নাকি, বুঝছেন না? বাড়ি বানাবেন। চলুন বেরাদ ইসলাম, আমার নবীজি হিলানা দিয়ে বাবা আরাম করতে আছে কাবাতে। আমার নবীজি একটা দৃশ্য দেখলো, কি কিছু কিছু বাচ্চা ছেলেরা বাবা মক্কাতে পাহাড় আছে, ওই পাহাড়ের উপরে উঠেছে, আর ওই বাচ্চা ছেলের বাপের পকেট থেকে খেজুর বের করে বাবাজি নিজের নিজের বেটাদেরকে খাওয়াতে চাও। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা এই দৃশ্যটা দেখার পরে বাবাজি মন যেন খারাপ হয়ে গেল। আল্লাহ গো, আমার আব্বা জান কোথায় আছে? আমার আব্বা জান কোথায় আছে? আমার আব্বা কোথায় আছে? সবার বাবাকে দেখা যায়, আমার আব্বা জান কোথায় আছে? কোথায় আছে? বেরাদ ইসলাম মাদার সামারিক নামক এদিকে বেরাদার আমার নবী মুস্তাফা এক পা দু পা করে হযরত মা আমিনার কাছে গেলেন। যাওয়ার পরে বলছে, ও আম্মা জান, আম্মা জান, আমার আব্বা জান আছে কোথায়? আমার আব্বা জান আছে কোথায় বলুন না? এদিকে বেরাদ ইসলাম মাদার সামারিক নামক বেরাদ ইসলাম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছে, বলো গো আমার বেটা হঠাৎ করে তোমার আব্বার কথা প্রশ্ন করলে কেন? ও গো বেটা, তোমার আব্বার কথা মনে করলে কেন? বেটা তুমি জানো গো, তোমার আব্বার কথা যদি মনে পড়ে যায় আমার কলিজা ফেটে যায়। আমার নবী বলছে, বলে মা গো, ও গো মা, দুনিয়ার সমস্ত বাচ্চাদের আব্বা গুলো দেখলাম, আমার আব্বা জান কোথায় আছে বলুন? আমার নবী তো রাহমাতাল লিল আলামিন, আমার নবী তো গায়বের সংবাদদাতা নবী। নবী আমার জানেন, আমার নবী জানেন বাবা, জানেন নবী আমার সব কিছুই জানে। জোর বলেন সুবহানাল্লাহ। তবু আমার নবী বলছে, বলে মা
সন্তান কোথায় আছে? হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার বেটা, তুমি যখন আমার গর্ভেতে ছিলা গো বেটা, ও গো বেটা, ও গো বেটা, তোমার আব্বা মুলকের সামনে ব্যবসা করতে গিয়া আর মক্কায় ফিরে আসলো না। হযরত মা আমিনা দুই চোখের পানি ঝরায়া বাবাজি টস 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 করে কান্না করতে আছে। আমার মা আমিনা বলতে আছে, বলে বেটা গো, তোমার আব্বার কথা মনে পড়লে কলেজা ফেটে যায়। বলে মা, আমার আব্বা জানের কবর আছে কোথায়? আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছে, বলো গো আমার বেটা, তোমার আব্বা জানের কবর আছে মাকামে আবু আবা জায়গা। মাগো, আমি আব্বার কবর জিয়ারত করতে যাব। মা, আমি আব্বার কবর জিয়ারত করতে যাব। জোর হবে না? সুবহানাল্লাহ। আজ কিছু দল বাইরে চলেছে, কবর জিয়ারত করা যাবে না, বলো না, আযান দেওয়া যাবে না। নবীজি তিনার আব্বার কবর জিয়ারত করলো কেমনে? কি ঠিক না? হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, বেটা গো, তবে তোমার দাদাদের কাছে একটু ছুটি নিতে হবে। আর এখনকার বৌমারা বাবা শ্বশুরা কেন ছুটি মেটে নেয় না? বাবা যে কিছু কিছু মহিলা আছে স্বামী কেউ বাবা বলে না, নিজেই রাজা নিজেই বাদশাহ। নাই বাবাজি? হযরত মা আমিনা বলতে আছে, বলে বেটা চলো তোমার দাদাদের কাছে চলো। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাবা টুক 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 করে আগিয়ে আসলেন। আগিয়ে আসার পরে হযরত মা আমিনা বলতে আছে, বলো গো আব্বা হুজুর গো, ও আব্বা হুজুর, আপনার ছোট বেটা আব্দুল্লাহ, আপনার ছোট বেটার কবর জিয়ারত করতে যাবে আমার বেটা। তখন আব্দুল্লাহর কথা বলতে লেগেছে, বাবা হযরত আব্দুল মুত্তালিব তিনি বাবা কি করেছেন, দুই চোখের পানি আপনার ঝরঝর করে আপনার জমিনে ফেলতে লেগেছে। গোবিনা, আমার ছোট বেটা আব্দুল্লাহর কথা মনে করে দিলে গো, আমার একটা না দুটো নয় 10-10টা বেটা। আমি সব থেকে ছোট বেটাকে এত মোহাব্বত করতাম, এত ভালোবাসতাম, আবার ছোট বেটার কথা মনে করে দিল। আব্দুল মুত্তালিব বলছো গো আমিনা, যখন আমার পোতা যেতে চাই, যাও আমার পোতাকে নিয়ে যাও। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই কথা বললেন, কিন্তু আব্দুল মুত্তালিব বলতে যাবো, ছোট বোমা আমিনা, তবে শোনো গো, তুমি যে একলা যাবাও, তোমার সাথে একটা যেন পুরুষের দরকার আছে, পুরুষের দরকার আছে, পুরুষের দরকার আছে। এদিকে মা আমিনা বলছে, বলো আব্বা হুজুর, আপনার কাছে 1 মাসের ছুটি নিলাম। কদিন? 1 মাস। আব্দুল মুত্তালিব বলছে, 1 মাসের ছুটি নিয়ে কি করবো? হযরত মা আমিনা দুই চোখের পানি ফেলা বলছে, বলো আব্বা গো, আমার স্বামী এবং আপনার ছোট বেটা আমাকে বিয়ে করে নিয়ে এসেছে মক্কাতে। আজ প্রায় 6 থেকে 7 বছর হয়ে গেল। আমার মার বাড়ি হলো সোনার মদিনায়। আমার মার বাড়িতে 1 মাস কাটাবো, 1 মাস কাটাবো, 1 মাস কাটাবো। বাবাজি মুসলমান ভাইয়েরা, এই সোনা মানিকেরা, হযরত মা আমিনা যখন এই কথা বললেন, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে আছে, বলো গো ছোট বৌমা আমিনা, তোমাকে এতটাই মহব্বত করি গো আমিনা, একদিন যদি আমিনা দেখতে পাই, তোমার শ্বশুর আমি সহ্য করতে পারি না। তুমি যখন মার বাড়ি যাবে বলছে যাও, আমি 1 মাসের ছুটি দিয়ে দিলাম। এদিকে আব্দুল মুত্তালিব বাবা উম্মে আইমানকে ডাকা হলো। উম্মে আইমানকে ডাকার পরে বলছো, উম্মে আইমান, একটা উট নিয়ে
নিয়ে এসো। একটা উট নিয়ে আসা হলো, উটের উপর হযরতে মা আমিনা বাবা আপনার উঠলো, পেছনে আছে নবীজি, উম্মে আইমান উটের লাগাম ধরে আপনার টানতেছে। আল্লাহর কি কুদরত রে বাবা, উট খানা আগে বাড়ে না। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, জোরে হবে না? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম দুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। আরে মদিনাতে জিন্দা আছে, মদিনাতে জিন্দা আছে আমার দয়াল নবী মুস্তাফা। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম দুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরা, হযরতে আমিনা যখন উটের উপর বাবা চাপলেন, আমার নবী আছেন মা আমিনার পেছনে, আর এদিকে বাবা উম্মে আইমান উট লাগাম ধরে টানতেছে, উট কানা আগে বাড়ে না। উটটা আগে যায় না, কি ব্যাপার যায় না কেন? উম্মে আইমান বলছে, আমিনা ছোট মুখে বড় কথাটা বলা ঠিক হবে না। তবে আমিনা গো, তোমাকে একটা কথা বলবো গো, যেই দু জাহানের বাদশাকে আপনি পেছনে রেখেছেন, দু জাহানের বাদশাকে পেছনে রেখেছেন, তার জন্য উট কানা আগে বাড়ে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে মা আমিনা তিনি বাবা কি করলেন, আমার নবীকে পেছন থেকে নিয়ে যখন বাবা সামনে বাবা দেওয়া হলো, দেওয়ার পরে ফেরাতুল ইসলাম মাদার সামানি কিরাম, আল্লাহর কি কুদরত, উট কানা আগে চলতে লাগলো। চলতে 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 বাবাজি একটা দুই পাংড়ি বাবা রাস্তা পাওয়া যায়। ফেরাতুল ইসলাম মাদার সামানি কিরাম, দুই পাংড়ি রাস্তার মাঝে বাবাজি আমার নবীজি এবং হযরতে মা আমিনা, উম্মে আইমান এবং উটটাকে নিয়ে ওই জায়গায় দাঁড়িয়ে গেল। বাবা কিছুক্ষণ যখন দাঁড়িয়ে থাকলো, উম্মে আইমান বলছো, আমিনা কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, চলো না জায়গায়। হযরতে মা আমিনা বলছো, উম্মে আইমান আমি প্রায় এই রাস্তাতে প্রায় 6 থেকে 7 বছর পর যাচ্ছি, কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি চিনতে পারি না। তাই তো ভাবি এটা মদিনা যাওয়ার রাস্তা না, এটা মদিনা যাওয়ার রাস্তা, এটা তো আমি চিন্তা করতে আছি। ফেরাতুল ইসলাম মাদার সামানি কিরাম, আমার নবীজির বয়স তখন বাবা 6 বছর। কত? 6 বছর। আমার নবী বলছে, মা কি হয়েছে? মা গো, এই জায়গাতে উটখানা দাঁড়িয়ে দিলেন, ব্যাপারটা কি? বেটা, তোমার আব্বা আমাকে 6 থেকে 7 বছর আগে মদিনা থেকে বিয়ে করে নিয়ে মক্কাতে গেছে, আর যাই না। তাই বেটা, কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি চিনতে পারছি না। তো এটাই রাহা। আমার নবী বলছেন, মা ওগো মা জননী, মা জননী, হাজা তরিকাতুল মদিনা, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা। জোরে বলেন, হাজা তরিকাতুল ইয়ামিন, এটা হলো ইয়ামিন
যাওয়ার রাস্তা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে আছেন, ওগো বেটা, তুমি কি তোমার নানির বাড়ি তুমি এসেছো নাকি? তুমি বুঝলা কেমন করে কোনটা মদিনা যাওয়ার রাস্তা? বুঝলা কি করে মদিনা যাওয়ার রাস্তা? আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মাক্কি ও সরদার, আহমদ মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা কি করলেন? বেরাদুল ইসলাম মাদাস সাবানি কেরাম, আমার নবীর মা, আপনার কি নবী আমার বলতে জগো মা জননী, আমি যেদিন 12 রবিউল আউয়ালে সুবে সাদিকে সোমবারের দিন আমি যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেছিলাম, আগমন করেছিলাম, ওগো মা জননী, আপনি তো আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে সারা পৃথিবীর রাস্তাগুলো আমাকে চিরায়া দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত, জোরে বলেন জিন্দাবাদ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে সারা পৃথিবীর রাস্তাগুলো চিরায়া দিয়েছে। বেরাদুল ইসলাম মাদাস সাবানি কেরাম, হযরতে মা আমিনা বলছে, বেটা তাহলে এটা মদিনা যাওয়ার রাস্তা? নবী আমার বলছে, হ্যাঁ মা, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা। মদিনা যাওয়ার রাস্তাতে বাবা আপনার চলতে লাগলেন, চলতে 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 বেরাদুল ইসলাম মাদাস সাবানি কেরাম কিছুক্ষণ পরে আমার নবী বলতে আছে, মা গো, ওগো মা, উটের উপর থেকে জলদি করে নেমে যাও। আমার মা আমিনা বলতেছে, বেটা গো, উটের উপর থেকে নামাতেছে কেন? ও মা, তোমাকে বলতেছি উটের উপর থেকে নেমে যাও। হযরতে মা আমিনা বলছে, বেটা একবার তো বলো। আমার নবী বলছে, মা গো, আপনি উটের উপর থেকে নেমে যান। যখন আপনার নেমে যায় হলো, নেমে যাবার পর হযরতে মা আমিনা বলছে, বেটা গো, মাঝ রাস্তায় তুমি নামায়া দিলে কেন? আমার নবী বলছে, বলেন মা, ওই জায়গায় একটা কবর দেখা যায় গো মা, ওটাই হলো আমার আব্বা জানের কবর। যেমন এই কথা বলেছে বাবা, হযরতে মা আমিনা দুই চোখের পানি ঝরিয়ে বাবা কান্না করতে লেগেছে, আল্লাহ গো, আমার স্বামীর কবর কোনা দেখার পর আমার মনটা যেন পাগল হয়ে গেল, আমার কলিজা যেন পেটে চুরমার হয়ে গেল। আমার নবী বলছে, মা গো, আপনি কান্না করছেন কেন? হযরতে মা আমিনা বলতে আছে, বলে বেটা গো, তোমার আব্বার মোহব্বতের কথা মনে পড়ে গো। তোমার আব্বা আমাকে এতটাই ভালোবাসতো, তোমার আব্বাকে আমি না দেখলে থাকতে পারতাম না। তোমার আব্বার কবরখানা দেখার পরে মনে মনে ভাবলাম, আমার স্বামী আমার কাছে আছে। বাবা যে মুসলমান ভাইরা সুরা বাণী কেরো, আমার নবী বলতেছে, মা গো, কান্না করবেন না, আপনি একটা জায়গাতে আরাম বিশ্রাম করুন, আমি আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করে আমি চলে আসি। আমার নবী মুস্তাফা তিনার আব্বার কবর জিয়ারত করে দুই চোখের পানি ফেলাতেছে। বাবা মুসলমান ভাইরা সুরা বাণী কেরো, আজ কিছু বক্তা বাড়িয়েছি, তারা বলতেছে, বলছে নবীর মা অনেকে মুসলমান ছিল না, জোরে কেন নাউজুবিল্লাহ। এক বক্তা গাইতেছে, বলছে নবীর মা তারা জাহান্নামে যাবে, জোরে কেন নাউজুবিল্লাহ। এই বক্তাদেরকে কোনো দরকার নাই, কাঁচা কঞ্চি নিয়ে আসার পরে এমন ভাবে পেটতে হবে বাবা, বাবা যে মুসলমান সেই দিন তারা টের পাবে। আরে বাবা যে মুসলমান, আমার নবী মুস্তাফা নিজের মাকে নিজের বাবাকে কবর থেকে উঠিয়ে কলমা পড়িয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। একজন বক্তা বাংলাদেশে বাড়িয়েছে, বলছে নবীর মা বাপ কেউ জান্নাতে যাবে না, যেরকম নাউজুবিল্লাহ। তাহলে ওই বক্তার ওয়াজ শুনবে যে ঈমান নষ্ট হবে, তার নাকি বলছে। তাই অনুরোধ করে আপনাদেরকে বলতেছি, এই বক্তার ওয়াজ শুনিয়ে না। যেমন এই যে জাসনা ঈদ মিলাদুন নবীতে আজ বাবাজি কিছু কিছু বাবাজি আদলা কানা বাড়িয়েছে, বুঝলেন? জি, তার কাটা, ব্রেন শট। এই ব্যক্তিরা বলছে যে জাসনা ঈদ মিলাদুন নবী করা চলবে না। হ্যাঁ, আরে পাগলা, তোরা যতই মানা করিস না কেন, যত মানা করবি তোদের গায়ে চুলকানি বলবে। কি সুন্নিরা খায় বিরানি, আর কিছু কিছু মানুষের গায়ে ওঠে চুলকানি।
ঠিক না? ঠিক। ওদের জন্য বাবা যে একবার সুপারস্টার মহরমলা আছে, তোমরা চুল কমার লাগো আর দেখো জলো। আরে সুন্নিরা নবীর মুহাব্বতে খুশি মানায়। একজন কাফের নবীর আগমন দিবসে বাবাজি তার নবীর আগমনের কথা শুনে বেলাল ইসলাম তার গোলামকে আযাব করে দিয়েছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার কবরে একদিন আযাব বন্ধ থাকে, সেটা হলো 12 রবিউল আউয়াল। ওটা নবীর চাচা ছিল গো আবু লাহাব। জি, এই আবু লাহাবের কবরে একদিন তার কবরে আযাব বন্ধ থাকে, সেটা হচ্ছে 12 রবিউল আউয়াল। বলে কেন? বলে নবীর আগমনের কথা শুনে তার গোলামকে আযাব করেছে, তারই জন্য তার কবরে একদিন আযাব হয় না। তাই একজন কাফের হয়ে যদি বেরাদ ইসলাম তার কবরে একদিন আযাব যদি বন্ধ থাকে, তাহলে আমরা তো নবীর দিবানা নবীর আছে কি, ঠিক না? তাহলে আমরা কি জান্নাতে যেতে পারি না? অবশ্যই পারি। বেরাদা মা আমিনা দোয়া করছে, আল্লাহ গো যদি আমার স্বামী বেঁচে থাকতো আমার বেটা কত না আদর হতো। আমার নবী মুস্তাফা তিনি আপনার জিয়ারত করলেন, করার পর নবী আমার এক পা দুপা করে আসলেন, বলে মা গো ও গো মা জননী জলদি করে চলো, এবার যাব নানির বাড়ি। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে বাবা টুকরো টুকরো করে নিয়ে সোনার মদিনায় পৌঁছে গেল। সোনার মদিনায় পৌঁছে গেল। আব্দুল ওয়াহাব জহরি আমার নবীকে বাবা কাছে পাওয়ার পরে বাবা কলিজাতে বাবা লাগায় নিয়েছে। কলিজা বাবা ঠান্ডা হয়ে গেল। বলে আল্লাহ গো আমার নাতিকে পেয়ে আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। বহুত বড় লম্বা জীবনী বাবা আমার নবী মুস্তাফা যখন বাবা 1 মাস যখন নানি বাড়িতে থাকলেন, হযরত মা আমিনা বলতে আছে, বলো বেটা গো চলো চলো যাই তোমার দাদাদের কাছ থেকে আমরা 1 মাসের ছুটি নিয়ে এসেছি, আমাদেরকে জলদি করে যেতে হবে। আমার নবী বলছে মা চলেন যাই। আমার নবীকে উঠোর উপরে বাবা আপনার চাপায়া নিয়েছে, পেছনে আছে আপনার হযরত মা আমিনা উম্মে আইমান উঠে লাগাম ধরে আপনার টানতে টানতে নিয়ে যায়। শুধু ফাঁকা মরুভূমি, বালি আর বালি রে, এত গরম পড়তে যাও। হযরত মা আমিনা বলছে আল্লাহ গো আমার বেটাকে নিয়ে যদি একটা বিশ্রাম আরাম করতে পারতাম, আমার বেটাকে নিয়ে একটা জায়গা যদি আরাম করতে পারতাম, আমার বেটাটাও আরাম পেত। ফাঁকা মরুভূমি, কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, গাছপালা নাই, কিছু নাই বাবা। বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকরাও এক পা দুপা করে চলতে চলতে বাবাজি বহু দূরে বাবা একটা বাড়ি দেখতে পেল বাবা। ওই বাড়িটা গিয়ে হযরত মা আমিনার দরওয়াজায় খটখট করে আওয়াজ হলো। দরওয়াজা খুললো, এক ইহুদি বেরিয়ে আসলো। ইহুদিটা বলছে কে গো তুমি কে? তখন বলে আমার নাম হলো আমিনা। ইহুদিটা বলছে বাড়ি কোথায়? বলে সোনার মদিনা, শ্বশুর বাড়ি হলো মক্কা। শ্বশুর বাড়ি হলো মক্কা। ও তোমার আব্বার নাম কি? ইহুদিটা বলছে মা আমিনাকে। তোমার আব্বার নাম কি? বলে আব্দুল ওয়াহাব জহরি। ও তাই? আচ্ছা তোমার মার নাম? বলে বিবি বাররা। বলো শ্বশুরের নাম? বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকরাও ইসলাম মানিকেরাও যখন বেরাদার মাদ্রাসা মানিকরা আপনার কিনা বলা যখন হলো, বলার পরে বলতে যাব আমিনা তুমি তো আমাদের এলাকার নারী, তুমি তো আমাদের এলাকার নারী। যখন বাবা যে কথা বললেন, বলার পরে ঠিক আছে তুমি যখন বসো তো বসো, কিন্তু বসতে দেবো আমি না তোমাকে। কিন্তু ওই যে উঠোর উপরে একটা ছেলে বসে আছে, ওই ছেলেটাকে বসতে দেওয়া হবে না। আমি না বলছি বলে ভাই গো আমার বসার জন্য নয়, ওই ছেলেটাকেই বসার জন্য জায়গা করতেছিলাম। তুমি যখন বসতে দিবে না আমিও বসবো না, আমার বেটাও বসবে না। তবে আমি না বলছি
বলতেছে, বলে ভাই গো, আমার বেটা তোমার কি অন্যায় করেছে, আমার বেটা কি দোষ করেছে, আমার বেটাকে একটু বসতে দিবে না? ইহুদিটা বলছে, বলো আমি না, আমরা তাওরাতের মধ্যে পড়েছি যিনি হবে আখেরি জামানার নবী, তিনার মায়ের নাম হবে আমিনা, তিনার আব্বার নাম হবে আব্দুল্লাহ, তিনার নাম হবে মুহাম্মদ। তোমার বেটাই হলো আখেরি জামানার নবী। ইনি যখন বড় হয়ে ইসলামকে প্রচার করবে, ইসলামকে প্রচার করবে, ইসলামকে প্রচার করার পরে আমাদের ধর্মটাকে বাতিল বলে ঘোষণা করবে, তার জন্য তোমার বেটার উপরে রাগ। এ বাবা মুসলমান ভাইরা, ইসলামানিকেরা, আপনাদেরকে বলতে চাই রে বাবা যে একবার নবীকে মহব্বত করে রে ভাই, এই নবীকে যদি মহব্বত যদি করতে পারো, মরার পরে জান্নাতি জান্নাতি হওয়া যাবে। আচ্ছা, আমরা নবীকে মহব্বত করে কি করে না বাবা? জি, 5 ওয়াক্ত নামাজ কে কে পড়েন? হাত তোলেন, হাত তোলেন না। নামাজ পড়তে অলসতা করেন, ঠিক না? জি, নামাজ পড়তে অলসতা করি, তাইলে বাবা যে মুসলমান শোনা মানে কে একটু হাত তুলে দেখান না যে কি কে 5 ওয়াক্ত নামাজ পড়েন। আচ্ছা, আপনারা তো পড়েন, আর কেউ পড়ে না? হাত তুলে দেখান না কি কে 5 ওয়াক্ত নামাজ পড়েন। মসজিদ তো আলিশান মসজিদ, জান্নাতি ঘর বানিয়েছেন। 5 ওয়াক্ত দূরে কথা কে পড়েছিল? পড়েন না? সব জায়গায় তাই বাবা, 2 তলা 3 তলা মসজিদ করছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ এক কাতারও মানুষ পড়ে না, এক কাতারও মানুষ পড়ে না। তাহলে আমরা মানুষ বাবা যে কোন পথে চলছে বুঝাই দেবে, ঠিক না? তাহলে একটু মন দিয়ে একবার আপনাদেরকে সাক্ষাৎ বলবো, দিলে যদি নবীর মুহাব্বত যদি থাকে, জি, তারাই হাত তুলবেন। কার কার দিলে নবীর মুহাব্বত আছে একটু হাত তুলবেন। যে হাত তুলবে না জানো যে নবীকে ভালোবাসে না। হাত তুলেন, হাত তুলেন। কি গো, হাত নামাবেন না, আমি যখন নামাতে বলবো তখন নামাবেন, ঠিক আছে না? আরো কিন্তু অনেক মানুষ হাত তোলেন না, হাত তোলেন না। কি গো, হাত তুলবেন না? সুবহানাল্লাহ। আচ্ছা, নবীর মুহাব্বতে 30 টাকা 100 টাকা দিতে পারবেন না? আছেন কেউ? কি গো, নবীর মুহাব্বতে 30টা ভাই 100 টাকা হবে না? ও মা খালা, আপনাদের জন্য আমি নিয়ে এসেছি মশলার পালা, তবে লাস্টে বেলাতে বলবো না, কি বলছে? আমার মায়েরা কিন্তু বাবা যে বহুত টাকা দেয়, ওই যখন মালদা দিনাজপুর যায় বাবা, যে মা বোনেরা বাবা গদার শুনে কান দুধ পর্যন্ত দান করে দেয়। জি, 30টা ভাইকে বলবো 100 টাকা করে, জলদি করে। আর আমার মায়েদেরকে বলবো 50টা মায়েদের কাছে 100 টাকা করে। আচ্ছা, এদিকের মায়েদেরকে লক্ষ্মী ভান্ডার টাকা দেয় না? কি গো, লক্ষ্মী ভান্ডার টাকা দেয় না? তাইলে বাবা যে মা বোনেরা আপনার 100 টাকা 40টা মা দিতে পারবে না? জি, এই কমিটি ভাই জানতে গো, মায়েদের দিকে জানি সালা পাবে। আর একজন দেয় 200 টাকা, আর একজন দেয় 100 টাকা, আর একজন দেয় 200 টাকা, আর একজন দেয় 100 টাকা, আর একজন দেয় 100। এটা চলাচল করে নবীর মুহাব্বতে বাবা। এ বাবা, মরে গেলে টাকা পয়সা জমি জায়গা ফেলে দিয়া আপনাকে অন্ধকার কবরে যেতে হবে। আর নবীর মুহাব্বত যদি চুল পরিমাণে থাকে রে বাবা, আপনাকে মরার পরে জান্নাতে নিয়ে যাবে। বাবা মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, ও ভাইরা, আপনাদেরকে বলতে চাই, আমরা নবীকে মুহাব্বত করব, আমরা নবীকে ভালোবাসবো, মরার পরে জান্নাতি হব। নবীর মুহাব্বত 100 টাকা করে আপনাদের কাছে আমি চাইছি, বেশি নয় রে বাবা। চার দোকানে বসতে গেলে বাবা 100 টাকা পড়িয়ে যায়, আর এক ঘন্টা 100 টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যুবকেরা, তোমাদেরকে বলতে চাই, ফ্রি ফায়ার পাবজি যদি নেট পড়িয়ে যায় তো সঙ্গে সঙ্গে 100 টাকা মারো। কিন্তু বাবাজি, এই নবীর মজলিসে
দান করলে কমবে না, বরং আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার বরকত বাড়ায়া দেবে। বাবা মুসলমান ভাইরা, আর কোন ভয় হবে না 100 টাকা নবীর মহব্বতে। ও মা খালা, আপনাদেরকে দেখতে চাই মা, আপনারা মাসে মাসে পাচ্ছেন লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা। 100 টাকা দিলে কমবে না, কমবে না, না বরং আরো বাড়বে। এবার হয়েছে 1000, সামনে বছর হবে 1500, ঠিক না? ঠিক। মায়েদেরকে বলছে মা, যতজন মা আছেন 100 টাকা করে আমি দেখতে চাই। ওখানকার কতগুলি মা তা আইডিয়া হবে? 50 নাকি বেশি হবে? 100? 100 বেশি? সুবহানাল্লাহ। তবে একটা কথা বলি রে ভাই, এই যে পর্দা দেখছেন বাবা, সব মিথ্যা পর্দা। কি গো, মুলবি যখন জালসা করবে তখন পর্দা, বাড়িতে পর্দা নাই, ঘাটে পর্দা নাই, মাঠে পর্দা নাই, বাড়িতে পর্দা নাই, বাজারে পর্দা নাই, রাস্তাতে পর্দা নাই। আর মুলবি যখন জালসা করবে তখন লম্বা পর্দা দিয়েছে, হাইরে পর্দা আলী। কি গো, ঠিক না? পর্দা যদি করতে হয় তো খাতুনে জান্নাতের মতো পর্দা করো, ওই পর্দা করলে পরে জান্নাতি হবা। একজন মহিলা কি বলে জানেন, একজন মা তার বেটিকে বলছে, বেটি এক কাজ করো, চলো আজকে পুকুরে গোসল করতে যাবো। পুকুর মানে বুঝলাম তো, হ্যাঁ হ্যাঁ, চলো পুকুরে গোসল করতে যাবো। চলো মা, যাবা তো। মা বেটিতে এসেছে, বুঝলো তো। মা বলছে, বেটি তুমি উপরে দাঁড়াও। বলে কেন মা? বলে তুমি দাঁড়াও, কেউ যদি আসে একটু গলা খাকারে দিও, গা হাত পায়ের কাপড় কেমন না থাকবে, কেউ যদি রাস্তাতে যায় একটু গলা খাকারে দিও। ঠিক আছে, 10টা আচ্ছা হয়েছে। বাবাজি মুসলমান, যেমন বাবাজি কথা বলার পর কিছুক্ষণ পরে তার বেটি হচ্ছে, মা। বলে একজন আসছে, বলে কে? বলে ওই পাড়া আব্দুল সাত্তার। তোকে আর কথা বলেছে আমি, ওটা তো আমাদের নিজের চাচা হয়। ও ঠিক আছে মা। আবার কিছুক্ষণ বলছে, মা। আর একজন আসতে, বলে কে? তখন বলতেছে, বলে মা ওই পাড়ার আব্দুর রহমান। এটা আমাদের চাচাতো ভাই হয়। তোকে আর কথা বলেছি। ও ঠিক আছে মা। আপনি দিলে 500 টাকা, 400 টাকা। কি নাম? লালটু। দেখেন লালটু দিয়েছে 400 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরা, দিয়ে যখন বাবাজি কিছুক্ষণ পরে আবার বলছে, মা। আর একজন আসছে, বলে কে? তখন বলছে, মা মসজিদের ইমাম সাহেব এইরকম ভাবে নিয়ে না দেখালে পরে হয়েছে বাবাজি, মা বোনদের কীর্তি দেখে নিয়ে যখনই দেখছে যে রাস্তাতে ইমাম সাহেব আছে, এইরকম ভাবে মাথা ঘন্টা দিচ্ছে, মানে 4 পরিবার পিড়ে নিতে লেগেছে। ঠিক না? কিছু কিছু মা বোনরা আছে দেখবেন মুলবিকে দেখে খুব পর্দা করে, মানে মুলবিকে দেখে মাথা খুবই কাপড় দেয়। হ্যাঁ, আর যখন বাড়িতে দেওয়ার ভাষণ থাকবে, গ্রামের ছেলে মেয়ে থাকবে, তখন আর পর্দা না। কি গো, ও মা, মুলবির কাছে যেমন তুমি লজ্জা করে মাথায় কাপড় দাও, দুনিয়ার মানুষের কাছে ঠিক তেমনই হবে। খালাতো ভাই বলে মাথায় কাপড় দেও না, দেওয়ার ভাষণ হয় বলে মাথায় কাপড় দেও না, তোমার আত্মীয় স্বজন হয় বলে মাথায় তুমি কাপড় দেও না। তুমি কেমন ধরনের নারী? তুমি আলেমদেরকে দেখাতে চাও। ও মা, আলেমেরা সব জানে গো মা, কিন্তু আলেমেরা লজ্জায় কিছুই বলে না। ঠিক। মা বলে জানি আর বলে কিছু জানি না। কি করে, ঠিক না? মায়েদের এদিকের মা বোনেরা ভালো করে পর্দা করে, আমি ভগবান বলার কথা বলছি নাকি, বুঝছে? এদিকের মায়েরা যেমন পর্দা করে তেমন পর্দা টেঙ্গেছে নাকি, বুঝছে? হ্যাঁ, ওই দেওয়ার ভাষা আসলে কি, এখন তো বাবা জামানা আলাদা হয়ে গেছে। স্বামীকে বিদেশে পাঠিয়ে দিচ্ছে, এদিকে খালাতো ভাই যে পান খাওয়া লেগে রাতে বেলা ঢুকতেছে। কি বললাম? পান খেতে। এই ভাই তুমি তো ঢুকেছিল রে? হ্যাঁ বলেন, আমরা পান খেতে ঢুকেছিল। এমন হয় পান খেতে গাল মুন্ড সব লাল হয়ে গেছে। ঠিক। এই দুনিয়া চলছে বাবা, তার ইবাদত কবুল হবে আল্লাহ মালিক। নমাজও পড়ছি, গুনাহ করছি, নমাজও পড়ছি আপনার খারাপ কাজ করছি, নমাজও পড়ছি কত আমরা ভুল পথে চলছি, নমাজও পড়ছি স্বামীর সঙ্গে ঝগড়াও করছি। কি ঠিক না? করছি না?
তো বাবাদের মুসলমান সোনা মানিকেরা মায়েদেরকে বলতেছে, মা এদিকের মায়েরা ভালো, তাই মা গো আপনাদের লেগে দোয়া করবো, যতগুলি মা আছে 100 টাকা করে এই জায়গাতে আমি দেখতে চাই। কমিটিরা গেছে না? গেছে গেছে। হ্যাঁ গেছে। আর পারবেন আপনার দিতে? জি, আমার টাইম কিন্তু শেষ হচ্ছে, বাবা প্রধান বক্তা দিলে আছেন না? এটা চর্চা করে দেন, তাহলে একটু জীবনটা আপনাদেরকে বলতে পারবো। আর কোন ভাই হবে না? ওই সামনে যে মা বোনেরা আছে এগুলো দিকে, ওই মা বোনেরা দিতে পারবে না? হ্যাঁ, কমিটি ভাইদের বলবো এদিকে মা বোনেরা আছে, ওদিকেও আছে, কে কোন দিকে মা বোনেরা বেশি টাকা